নলেজ চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি পঞ্চম শ্রেণীর 108তম ক্লাসটি নিচ্ছি। আজকের ক্লাসে পাঠ্য বইয়ের 139 পাতায় যে তিনটি সরল আছে সেই তিনটি সরল নিয়ে আমি ক্লাস নিচ্ছি। তো 1 নম্বর সরলটা আমরা প্রথম থেকে শুরু করছি। তো এই সরলটাতে আমরা দেখতে পাচ্ছি যে দুটো প্রথম বন্ধনী রয়েছে, কিন্তু মাঝখানে কোনো চিহ্ন নেই। এই অঙ্কটার আমরা এখন সমাধান করব। যেহেতু দুপাশেই প্রথম বন্ধনী রয়েছে, তাহলে প্রথম বন্ধনীর কাজই হচ্ছে আমাদের প্রথমে করা। তাহলে আমরা যখন অঙ্কটাকে শুরু করব তখন এই প্রথম বন্ধনীর কাজটাও করব, আবার এই প্রথম বন্ধনীর কাজটাও কিন্তু আমরা করব। তাহলে এখানে আমরা যখন চলে এলাম, এই প্রথম বন্ধনীতে ভাগ আছে, যোগ আছে। আমরা কোনটা করব? আমরা ভাগের কাজ আগে করব, এটাই সরলের নিয়ম। তাহলে 12কে 3 দিয়ে ভাগ করলে এখানে আমরা পাচ্ছি 4, তারপর অবশিষ্ট থাকছে যোগ 2, প্রথম বন্ধনী থেকে যাবে যেহেতু কাজ এখনো শেষ হয়নি। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রথম বন্ধনীতে। এখানে আমরা দেখতে পাচ্ছি গুণের কাজ, ভাগের কাজ এবং যোগের কাজ আছে। আমাদের সরলের নিয়ম হচ্ছে ভাগের কাজ আগে করা, তাই আশেপাশে যে সংখ্যাগুলো আছে সেগুলো আমরা তুলে নিয়ে মাঝখানে যে ভাগটা আছে সেটাই করে নেব। তাহলে 8 গুণ এই ভাগটা করলে আমরা ভাগফল পাচ্ছি 1 যোগ 2। এবার আমরা এই প্রথম বন্ধনীর যোগটা করব, তাহলে এখানে পাচ্ছি 6। কিন্তু এখানে দেখছি কোনো চিহ্ন নেই। চিহ্ন নেই মানে এর মানে একটা গুণ চিহ্ন দিতে হবে। এবার আমরা এই প্রথম বন্ধনীতে দুটো কাজের মধ্যে আমরা গুণের কাজটা আগে করব। তাহলে 8কে 8 যোগ 2। যতক্ষণ না প্রথম বন্ধনীর কাজ হয়ে যাচ্ছে শেষ, ততক্ষণ আমাদের এই বন্ধনী থেকে যাবে। তাহলে এখানে হচ্ছে 6 গুণ, এখানে যোগ করলে আমরা পাচ্ছি 8 আর 2 10। তাহলে আমাদের উত্তর হলো 6 10 60। সরল ফল 60। আমরা চলে যাচ্ছি 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্কটাতে আমরা দেখতে পাচ্ছি কোনো বন্ধনী কিন্তু নেই। 2 নম্বর অঙ্কে কোনো প্রথম, দ্বিতীয়, তৃতীয় কোনো বন্ধনীর ব্যবহার নেই। এই অঙ্কটার আমরা এখন সমাধান করব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ভাগ আছে, গুণ আছে, বিয়োগ আছে, গুণ, যোগ, বিয়োগ, ভাগ, গুণ সব চিহ্নই কিন্তু এখানে আছে। আমাদের সরল অঙ্কের প্রথম নিয়ম হচ্ছে ভাগের কাজ আগে করা। তাহলে এখানে যেহেতু একটা ভাগ আছে, এখানে একটা ভাগ আছে, আমরা সম্পূর্ণ অঙ্ক তুলে যাব, এই ভাগের জায়গা দুটো শুধু করব। তাহলে এখানে ভাগফল পাবো 5 6 30 5 গুণ 2 তুলে যাচ্ছি, এখানে আছে 3 গুণ 2 যোগ ভাগের কাজ এখানে করলে আমরা ভাগফল পাচ্ছি 6। এখানে হচ্ছে এবার আমাদের দেখতে পাচ্ছি গুণ আছে, যোগ, বিয়োগ আছে। আমাদের নিয়ম গুণের কাজ আগে করতে হবে। তাহলে এখানে 5 দুগুণে 10 বিয়োগ এখানে 3 দুগুণে 6 যোগ 6। তাহলে আমাদের এবার চলে এলো যোগ এবং বিয়োগের কাজ। আমাদের নিয়ম হচ্ছে যোগের কাজ আগে করা এবং বিয়োগের কাজ সরলের সবার শেষে করতে হয়। তাহলে আমরা এখন করব এই 10-এর সঙ্গে এই যোগটাকে নিয়ে আসব এবং এই বিয়োগটাকে আমরা শেষে নিয়ে যাব। তাহলে এখানে আমরা পাচ্ছি 10 আর 6 যোগ করলে 16 বিয়োগ এখানে থাকছে 6। তাহলে বিয়োগ করলে আমরা পাচ্ছি 10। আমাদের সরল ফল হলো 10। চলে যাচ্ছি আমি 3 নম্বর অঙ্ক, যে অঙ্কটাতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় প্রত্যেকটি বন্ধনীর কিন্তু রয়েছে। এই অঙ্কটার আমরা এখন সমাধান করব। যেহেতু 3টি বন্ধনী অঙ্কটাতে রয়েছে, আমরা প্রথম বন্ধনীর কাজ আগে করব। অঙ্কটাকে আমরা তুলে নিয়ে যাচ্ছি, আমরা প্রথম বন্ধনীর জায়গায় অঙ্কটাকে করব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ভাগ আছে, 70কে আমরা 14 দিয়ে ভাগ করব। 70কে আমরা 14 দিয়ে ভাগ করলে আমরা ভাগফল পাবো 5। এবার বিয়োগ আছে 64, বন্ধনীগুলো দিয়ে দিচ্ছি 14। এবার আমরা দ্বিতীয় বন্ধনীতে কাজ করব, বাকি যা আছে সব তুলে যাব। চলে এলাম দ্বিতীয় বন্ধনীতে। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে যোগ এবং বিয়োগ দুটো আছে। নিয়ম হচ্ছে যোগের কাজটা আগে করা। তাহলে 90 আর 5 হয়ে গেল 95 বিয়োগ 64। আমাদের দ্বিতীয় বন্ধনী থেকে যাবে কারণ এখনো কাজ শেষ হয়নি। এখানে 720 বিয়োগ 36 বিয়োগ এখানে আমরা বিয়োগ করলে পেয়ে যাব
1 এখানে 3 31। তাহলে এবার দ্বিতীয় বন্ধনী উঠে গেছে, এবার থাকছে তৃতীয় বন্ধনীর কাজ। আমরা এখন তৃতীয় বন্ধনীর কাজ করব। 720 বিয়োগ, এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে পাচ্ছি 5, এখানে গুণ 14। এখানে আছে বিয়োগের কাজ এবং গুণের কাজ। আমাদের নিয়ম হচ্ছে গুণের কাজ আগে করা। তাহলে এখানে 720 বিয়োগ 5 14 হয়ে যাবে 70। আমরা বিয়োগ করে দেব, বিয়োগ করলে আমরা পাবো 650। সরল ফল হলো 650। আজকের এই ক্লাসটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার পরবর্তী ক্লাসটি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন।